5ই আগস্টের আগে গত 6 বছর এই জাতীয় প্রেস ক্লাবে মায়ের ডাকতে তিনি কোনো প্রোগ্রাম, কোনো হল বুকিং দেয়নি। তখন যারা ক্ষমতায় ছিল এই মায়ের ডাকের নাম শুনলেই তারা বলতো এখানে কোনো হল দেওয়া যাবে না, গুম খুনের কোনো প্রোগ্রাম করা যাবে না। এভাবে একটি প্রেস ক্লাব যেখানে মানুষের অধিকারের কথা বলতে পারার কথা, সেখানেও কিন্তু এই গুম খুনের কথা আমরা সেই সময় বলতে পারিনি। 5ই আগস্টের পর আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন প্রোগ্রামে এসেছিল, তার মধ্যে অন্যতম আসিফ নজরুল, তার মধ্যে অন্যতম এই যে বর্তমান মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার, তার মধ্যে অন্যতম যিনি এখন গৃহায়ন মন্ত্রী আদিলুর রহমান খান, তারা প্রত্যেকেই আমাদের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হয়েছিল এবং এখন তারা উপদেষ্টা হিসেবে যখন দায়িত্ব পালন করেছে আমরা তাদের প্রতি আস্থা অর্জন করেছি এবং আমরা বিশ্বাস করি। ইতিমধ্যেই আপনারা দেখেছেন গুম তদন্ত কমিশন নামে একটি তদন্ত কমিশন গঠন হয়েছে এবং আপনি আরও দেখেছেন যে জাতিসংঘের সনদে আমাদের প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছে। আমরা বিশ্বাস করি খুব অচিরেই সারা বাংলাদেশ থেকে যারা গুমের শিকার এই তদন্ত কমিশনে গিয়ে 86 গুলশান অ্যাভিনিউতে তারা তাদের গুমের কিভাবে শিকার হয়েছে, কি কি ডকুমেন্টস আছে সব কিছু সেখানে দিচ্ছে এবং ইতিমধ্যেই 5 তারিখের পর আপনারা দেখেছেন যে 3 জন ফিরে এসেছে। মাইকেল চাকমা, জামাতের তৎকালীন আমির গোলাম আজমের ছেলে এবং মীর কাসেম আলীর ছেলে, এই 3 জন ফিরে এসেছে। আমরা তখন ভেবেছিলাম ইলিয়াস আলী ফিরে আসবে, আমরা ভেবেছিলাম চৌধুরী আলম ফিরে আসবে, আমরা ভেবেছিলাম সাজিদুল ইসলাম সুমন ফিরে আসবে, আমরা ভেবেছিলাম মোয়াজ্জেম হোসেন তপু ফিরে আসবে, কিন্তু আমরা দেখছি কেউ আর ফিরে আসেনি। আমরা এখনো বিশ্বাস করি যেহেতু গুম তদন্ত কমিশন তাদেরকে সরকার যথেষ্ট ক্ষমতা দিয়েছে, যখন যেখানে যাবার ইচ্ছা পোষণ করবে তারা যেতে পারবে। আমরা আগামী 15 বা 20 দিনের মধ্যে যেখানে আয়নাঘর আছে সে সমস্ত আয়নাঘরের তালিকা আমরা দেখব এবং সেখানে যেখানে যারা আছে তাদেরকে এই সরকার আমাদের পরিবারের কাছে ফিরে দেবে এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের ডেথ সার্টিফিকেট দেবে এবং যারা মৃত্যুবরণ করেছে রাষ্ট্রীয়ভাবে তাদের প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আজকে আমরা দাবি করছি। আমরা বিশ্বাস করি আজকে এই গুম পরিবার, একজন মানুষ মরে গেলে তার একটি কবর হয়, বছরের শেষে তার মিলাদ হয়, কিন্তু একটি মানুষ গুম হয়ে গেলে তার কোনো কবর হয় না, বছরের শেষে মিলাদ হয় না, সে বেঁচে আছে না মরে গেছে কেউ জানে না, তার ব্যাংক অ্যাকাউন্টে তার পরিবারের কেউ কোনো সুযোগ সুবিধা ভোগ করতে পারে না। এটি কি যন্ত্রণার, কি কষ্টের একমাত্র ভুক্তভোগী ছাড়া কেউ জানে না। আজকে আমি বলতে চাই পৃথিবীতে যেন বাংলাদেশের কোনো মানুষ আর গুমের শিকার না হয়, কারণ এর চেয়ে কষ্ট, এর চেয়ে যন্ত্রণা পৃথিবীতে আর কিছু আছে বলে আমি বিশ্বাস করি না এবং আমি সরকারের কাছে অনুরোধ করব এখনো যারা গুম রয়েছে অচিরেই তাদেরকে তাদের মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হোক।